যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। শনিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলা ও তার নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে ব্যাপক হামলা চালিয়েছে, যাকে তার স্ত্রী সহ আটক করা হয়েছে এবং দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযান যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় সম্পন্ন হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। আজ সকাল 11টায় মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন হবে। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এদিকে ভেনেজুয়েলা জুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। 1989 সালে সামরিক নেতা মানুয়েল নারিয়েগাকে ক্ষমতাচ্যুত করার জন্য পানামা আক্রমণের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকায় এ ধরনের কোনো সরাসরি হস্তক্ষেপ করেনি। মাদুরোর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নার্কো স্টেট পরিচালনা এবং নির্বাচনে কারচুপির অভিযোগ করেছে। অবশ্য 2013 সালে হুগো স্যাভেজের স্থলাভিষিক্ত হওয়া মাদুরো অভিযোগ করেছিলেন ওয়াশিংটন তাদের হাতে থাকা বিশ্বের বৃহত্তম তেল মজুদের নিয়ন্ত্রণ নিতে চাইছে।